ওদের চিংড়ি মাছ খানিকটা ভাজা হচ্ছে, এগুলো আমার সাথেই হবে একদম। এত চিংড়ি মাছ, আর ওনারা যতবারই এখানে আসে, আমি আসি, যেই আসুক তার কাছে এইগুলো সব দিয়ে দেবে। ধরার তোড়জোড় চলছে, এখন কি মাছ পাওয়া যায় সেটাই এখন দেখার। আমি এসেছিলাম স্নান করতে, উনি দেখলাম জাল নিয়ে মাছ ধরার একটা প্ল্যান হঠাৎ করে ফেললো। ফলে এই জল বৃষ্টির মধ্যে যাওয়াটা, পা যদি একবার স্লিপ খায় তো ফোন সমেত পুরো পুকুরে যাওয়ারই পরিকল্পনা হবে। দেখছি কি মাছ, দেখা যাক কি মাছ। তাও সেই যে মোটি মাছ যা পড়ার কথা ছিল তা পড়ে। এগুলোও কি চাষ করা না এগুলো এমনি? ও, ও তো জালের এমাথা ওমাথা ভরে গেছে। আপনি তো দিচ্ছেন রুই মাছের জন্য, তাই তো? এই জালটাই কালকে রিপেয়ারিং করে আনা হয়েছে। ও কটা মৌরলা মাছ, কিছুই করেনি। অনেক জল না পুকুরে, অনেক জল না, দু মানুষ। দুটো মৌরলা মাছ পড়েছে, জলে অনেক বেশি, মাছ পাওয়া যাচ্ছে না। ওই কটা মৌরলা মাছ পেয়েছিল, তারপর ওগুলো আবার ছেড়েও দেওয়া হয়েছে, ও দরকার নেই। ও, এটা ঝিঙে গাছ, একটাও হয়নি বলে তো আমি বুঝতেও পারছি না বাবা। এটা ঝিঙে গাছ, দেখুন। ঝিঙে গাছ দেখে আর কি বুঝবেন, এখনো ঝিঙে হয়নি, যখন হবে নাকি তখন এইসব এই মাচা ফাচা ঝুলিয়ে দেবে, এত ঝিঙে হবে ভাই সাব। দেখুন অনেক বড় জাতের ঝিঙে না? হয়েছে এখনো হয়নি। ও পুরো এই যে যতটা এই যে আর রয়েছে, এই যে পুরো ঘরের নেট, পুরো 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 ঘরটায় যে ঝিঙে রয়েছে, কত পরিমাণ ঝিঙে হবে জানেন? এই ঝিঙে কিন্তু বাড়িতে কত খাবে, সব বেচে দিতে হবে, সব হাটে কিংবা ওই যারা কেনে তাদের কাছে ডেকে তাদের বেচে দিতে হবে, এত ঝিঙে হবে ভাই। এটা অস্থায়ী রান্নার জায়গা তোমার, দেখুন বাবা, আর সামনে বসে থাকাটা কত বড় একটা চ্যালেঞ্জ। এই যে কাঠগুলো রাখা থাকে, এই কাঠগুলো ইমার্জেন্সি। এই যে গোবরগুলো পড়ে রয়েছে, তো এখন ঘুটে বানানোর কোনো উপায় নেই। ওটা কতদিন ওরকম থাকবে? ওই এখান থেকে ওই অঘ্রাণ মাস পর্যন্ত থাকবে, থেকে অঘ্রাণ মাসে তখন শুকনো শুকনো হবে, তখন ভেঙে দেওয়া, এই ভেঙে দেবে সবাই ঘুঁটো করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই বর্ষাকালে কিন্তু খুব অসুবিধা, খুবই অসুবিধা দেখছুন। আসলে আমাদের এই নদীর কানায় তো মানে কোনো পাকা রাস্তা নেই, তো পাকা রাস্তা নেই, এটাই হচ্ছে একটা ব্যাপার। আরও একটা বড় ব্যাপার হচ্ছে, ওনাদের সাথে যেরকম কথা বলছিলাম, ওনারা বলছেন যে আজকে এই যে বাড়িটার যে পরিস্থিতি, এই বাড়িটার যে পরিস্থিতি, এবং এখানে কিন্তু ওনারা একরকম পাকা বাড়ি শুরু করে দিয়েছেন, যে পাকা বাড়ি করবেন, তাহলে এই বাড়িটাকে ভেঙে দেবেন। এখন ওনারা বলছেন নদীর যা মানে দেখছে গতি প্রকৃতি, তাতে কিন্তু এইটাকেও আর এখানে রাখা যাবে না, এই ঘরটাকেও এখন অন্য জায়গায় শিফট করে নিতে হবে। কারণ নদী প্রত্যেক বছর, অ্যাকচুয়ালি ওনাদের কিন্তু বাড়িও এটা ছিল না, এটা ওনাদের জমি, কিন্তু ওনাদের বাড়ি ছিল, এটা ধান জমি ছিল। ওনাদের যেটা বাড়ি ছিল সেই বাড়িটা, সেই জায়গায় এখন বোট রয়েছে, বোট থেকেও অনেকটা ভেতরে ছিল, মানে আরও নদীর দিকে ছিল। আমি এসে দেখেছি সেই সময় একটা মন্দির ছিল ওখানে, একটা পুকুরের এরকম গার্ড মতো দেওয়া ছিল। তো সেইগুলো সব ভেঙে 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 ভেঙে, এই যে বুঝতেই পারছেন তো, ওই যে ওপরের এইটা বাদ, আর এটা ওনাদের ঘর। কিন্তু এই বাড়িটা ওনারা আর এখানে করবেন না, ওনারা অন্য জায়গায় করবেন। এমনকি এটাকে প্রায়, এটার যা কন্ডিশন আছে, এটাকে কিন্তু আরাম করে করে নিতে পারবে ওপরে অ্যাডভেস্টার দিয়ে, যেরকমই হোক, প্লাস্টার করুক আর না করুক, মোটামুটি জানলা দরজা লাগিয়ে তো মোটামুটি ব্যবহার করা যেতই। কিন্তু ওনারা এখানে আর থাকবেনই না। এই যে এটাকে তৈরি করেছে, এরপরে এমনও হতে পারে এটাকে হয়তো ভেঙেও ফেলা হতে পারে, ভেঙে আবার অন্যত্র শিফট করতে হবে। কারণ এখানে যদি খরচা করেই ফেলে, নদীর কাছে মিনিট লাগবে, মিনিট, সব কিছু গ্রাস করে নেবে। ফলে নদী পাড়ের মানুষের জীবন কিন্তু খুব সংগ্রামের, খুবই সংগ্রামের। বারবারই এই কথাটা বলছি, দেখুন বর্ষায় অবস্থা,
70 বছরের বয়স্ক মানুষ হোক আর 7 বছরের বাচ্চা হোক, তাদের কিন্তু এইভাবেই সারভাইভ করতে হয়। কিছু করার নেই বস, কিছু করার নেই। আমরা শহরে থেকে আমরা আমাদের কাজ, আমাদের সিচুয়েশনের কাছে আমরা যখন হেরে যাই, যখন মনে হয় দূর আর ভালো লাগছে না, একটা দিন কোথাও বেড়াতে গেলে ভালো হয়, ওনাদের কাছে কিন্তু সেই অপশানটুকুও নেই। কারণ এই যে এগুলোকে কে দেখবে? এই যে গোয়ালে গরু আছে, তারপরে ওর পেটে কি হয়েছে এটা মাসিমা? এই বাছুরটার পেটে কি হয়েছে? বক্স বেরিয়েছে, বক্স হয়েছে তাই সুস্থই গেছে, আগে ভর্তি ছিল। ও ভর্তি ছিল, আচ্ছা। গরুটার পক্স হয়েছিল, ওই যে এটা আস্তে 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 খুলে পড়ছে। এটা বাছুর, ওটা ওর মা। কে কি খবর? আগে ওনার অনেক মুরগি ছিল, মোটামুটি আমি এসেও দেখেছি 60টা 70টা মুরগি ছিল, এবং উনি সেগুলোকে বিজনেস করতেন। বাট এখন আর পেরে ওঠেন না, বাড়িতে দুজন বয়স্ক মানুষ অসুস্থ। তারপরে এখানে প্রত্যেকটা জিনিসের জন্য অনেক সারভাইভ করতে হয়, অনেক। আজকে আপনি বলুন পঞ্চায়েতের কাছে যাবেন, পঞ্চায়েত এখান থেকে 5.5-6 কিলোমিটার, যে তার কাছে কাজ হবে কি হবে না ঠিক নেই। এই যে আজকে আবার গেছে কোনো একটা পেপারের জন্য। এই যে ওনাদের পুকুর, কালকে এই পুকুরের জন্যই উনি মাছ খুঁজছিলেন। পুকুরেরও ভরসা নেই, কারণ যদি অতিরিক্ত জল হয়ে যায় সেই নেট দিয়ে আবার সব দিক বাউন্ডারি দিতে হবে, নাহলে কিন্তু সব মাছ ভেসে চলে যাবে। পাশে প্রত্যেকেরই একটা করে পুকুর অন্তত আছে। আর মাঠ দেখতে পাচ্ছেন, সুবিস্তীর্ণ মাঠ, কিন্তু জাস্ট আর 5 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু মাঠগুলো পুরো ধান রোয়া হয়ে যাবে। এই যে গোবর বলছে না, এখানে গোবর এইভাবে স্টোর করে রাখা আছে। এগুলো 2 থেকে 3 মাস, মোটামুটি বর্ষার যতদিন ততদিন কিন্তু এইভাবে স্টোর করে থাকবে। তারপরে এগুলোকে ওই মানে হুটোবাড়ি করে, এরকমও হতে পারে ভাই 2 থেকে 3 দিনের মধ্যেই এগুলোকে তুলে সব ঘুটে ফুটে বানিয়ে রিকভারি করে ফেলবে। কিছু বলার নেই। একটা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আজকে ওনাদের এই রকম কন্ডিশনে থাকতে হচ্ছে। আমাকে বলছে আমাদের নিজেদেরই খারাপ লাগে কেউ আসলে, কিন্তু খারাপ ওনাদের লাগছে, কিন্তু সিচুয়েশানটা ভাবলে আমাদের তার থেকে বেশি খারাপ লাগছে যে একটা মানুষ কত কষ্ট করে, দেখুন কন্ডিশানটা দেখতে পাচ্ছেন, পুরো সব ভেঙে চুরে গেছে। এটা পুরো এরকম বাইরের দিকে চলে এসছে, খুব খারাপ কন্ডিশান, কিন্তু কিছু করার নেই। ওনাদের উন্নত 1 থেকে 1.5 বছরের মধ্যে উন্নত মানে সরিয়ে নিতেই হবে, কিছু করার নেই। নদী যেভাবে ভাঙছে, কত সুন্দর। তবে শান্তি আছে, প্রচণ্ড শান্তি আছে, প্রচণ্ড শান্তি আছে। এই কারণে একজন নাম না জানা, যিনি মানসিক ভারসাম্যহীন, ওনারা নাম দিয়েছেন সুন্দরী, এবার ওই দেখা দেখি কে কী ডাকে জানি না। ভদ্রমহিলা এসে দেখছি শুয়ে রয়েছে, আপনাদের বোধহয় ভিডিওতে দেখিয়েছি। ভদ্রমহিলা এসে শুয়ে রয়েছে। আমি বললাম ইনি কে? বলছে উনি না পাগলি। আমি তখন বুঝে গেছি। আমি বলছি তাই? ওনার বাড়ি কোথায়? বলছে ওনার বাড়ি কোথায় আমরা জানি না, জিজ্ঞাসা করলেও কোনো দিন বলে না। তাই? বলছে হ্যাঁ। বলছে 1 মাস, এর আগের দিন এর আগের বারে 1 মাস ছিল, তারপরে 15 দিন আবার উনি কোথাও চলে গেছিলো। 15 দিন চলে গেছিলো, আবার কালকে রাত্রে এসছে, এসে সারা রাত ছিল। জানেন মাছ কেটে দিল প্রায় 750-800 চিংড়ি মাছ, একটু বড় সাইজই ছিল, কিন্তু কোয়ান্টিটিটা ভাবুন, 750-800 চিংড়ি মাছ উনি বসে বসে কেটে দিল। রাত্রে খাওয়া দাওয়া করেছে। ওনার একটা ওই যে প্লাস্টিক, ওই বারান্দায় দেখলে বুঝতে পারছেন, এই যে সাইডের দিকে ওই প্লাস্টিকটা রেখে দিয়ে গেছে। তার মানে উনি আবার আসবে, উনি কোথাও গেছে। মানে উনি এই পাড়ার, মানে যখন যেখানে, মানে এরকম হয় না যে সন্ধেবেলা রাত্রিবেলা কারো বাড়িতে চলে গেল, সে জানে যে ইনি থাকবে, ফলে ওনার জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা হবে, সব কিছু হবে। উনি সারা রাত ভুলভাল হয়তো বকে যাচ্ছে, আমি ঘুমের যুগে টের পাইনি, ওনারা বলছিলেন যে ও সারা রাত ধরে চেঁচাতে থাকে। এখনও এরকম ভাবা যায়, এখনও এরকম মানুষ আছে? ভাবুন একবার। রাস্তায় যে কুকুরগুলো এমাথা ওমাথা দৌড়াদৌড়ি করছে, যেই বৃষ্টি আসলো একজনের বাড়ির ভেতরে ঢুকে গেল, কেউ বললেও না যে তুই চলে যা। মানে বাড়িটাই তাদের কাছে মন্দির, বাড়িটাই সব। আসলে যদি ওকে আশ্রয় না দেওয়া হয়, ও কোথায় যাবে? এখানে তো কোনো দোকান নেই, কোনো টিনের শেড নেই। দেখুন, হয়তো এই বোটের মধ্যে আপনিই আছেন, হয়তো আপনাকে আমি আবার কভার করছি, আপনি আমাকে করছেন। আমি একদম বাঁধের ওপরে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের একটু আগে দেখিয়েছিলাম নিম্বি জয়ন্ত পুরো মাটির মধ্যেই ছিল, মানে এখন কিন্তু আবার জল পেয়ে গেছে নিম্বি জয়ন্ত। দেখুন সুন্দর। ভ্লগিং অ্যাকচুয়ালি ভ্লগিং অনেক ভালোভাবে উপস্থাপন করতে হয়, তারপরেই কিন্তু আপনাদের মতো মানুষের থেকে কিছুটা ভালোবাসা অর্জন করা যায়। ভালোবাসা নাই দেবেন, কোনো অসুবিধা নেই। আমি গ্রামের জীববৈচিত্র্য খানিকটা তুলে ধরার চেষ্টা করব। আমার তো খুব ক্ষমতা নেই যে আমি নৌকা চালাতে পারি না, যে আমি চলে যাব ভাই ওই পাড়ের একটা সাইড দিয়ে কিছু মাছ ধরছে তাদের সাথে কথা বলবো, কিন্তু সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে আপনাদের সামনে আনতে থাকবো।
আপনারা অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু বলতে গ্রামের মানুষ ঠিক কতটা অসুবিধার মধ্যে আছে, কতটা সুবিধার মধ্যে আছে সেটাকেও ক্লিয়ার করব। এখানে রাজনীতির কোনো প্রসঙ্গ নেই। যিনি এসছেন তিনি অবশ্যই ভালো কিছু করবেন। এই যে নিম পাতা, নিম গাছ দেখুন, মানে কচি কচি গাছ, কচি মানে একদম ছোট ছোট গাছ, পাতাগুলো দেখুন। মনে হচ্ছে না দুটো হলে ভালোই হতো, মনে হয় দুটো হাতে করে নিয়ে চলে আসো। সেটা সম্ভব না। এবার আমার বাড়ি বেলঘরিয়া। তো শিয়ালদা থেকে মানে ক্যানিং থেকে এখান থেকে যাওয়াটা খুব একটা অসুবিধা হয় না। মোটামুটি একটা বোট চেঞ্জ করেই ওপারে গেলেই গদখালি চলে যাওয়া যায়। এখান থেকে যেতে হবে ইঞ্জিন ভ্যান থেকে আবার পরে আবার বোট, মানে ওই খেয়া পার হতে হবে। খেয়া পার হওয়ার পর ওখান থেকে আবার আবার ইঞ্জিন ভ্যান ধরতে হবে। তারপরে আমি গোসাবা যাবো, আর গোসাবার ওপারেই হচ্ছে গদখালি। তো যাই হোক, ছোটো ছোটো যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, যে থানকুনি পাতা বলো একটু এনো তো, আমি কিন্তু বিধাননগরে তোমার থেকে নিয়ে নেবো। অবশ্যই আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। সুন্দরবন বহু বহু সময় কাটিয়েছি এখানে, খুব ভালো, খুব ভালো। এখানের জল আবহাওয়া আমি বলছি আপনাকে, আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না। ওই যে আমি ভিডিওতে দেখিয়েছি, একটা জলের কালার ডিজেলকেও হার মানিয়ে দেবে। বিশ্বাস করুন, এই যে জল, ওই জলটা যখন খাচ্ছেন আপনি হয়তো এক ঢোকের বেশি খেতেই পারবেন না, কিংবা আপনি দেখেই খেতে পারবেন না, এক ঢোক তো দূরের কথা। বাই চান্স ওই জলটা যদি আপনি দু ঢোক খেয়ে নিয়েছেন, তাহলে কিন্তু আপনার গল্প আছে। যদি বলেন কেন, গ্যাস অম্বলের বিন্দু মাত্র কোনো রকম কোনো সমস্যা হবে না, আর হজম হবে তীরের গতিতে। এবার সমস্যাটা কী হয়ে যায় জানেন তো? সমস্যাটা হয়ে যায়, আপনারা যখন ওখান থেকে আসেন, ধরুন আপনারা বোটে যখন ঘুরছেন, ন্যাচারালি আপনাদের ওই যে জারের জল, মানে যেগুলো ফিল্টার জল, সেই জলগুলো দেওয়া হয়। এবার দেখবেন এখানের যে সবজি, এখানের যে মাছ, এখানের যে রান্নার যে এনভায়রনমেন্ট, তার সাথে এখানের জলটাই কিন্তু মানানসই, মানে প্রকৃতিগত দিক থেকে। কিন্তু আপনি যখনই এই জলের ব্যাপারটা, আপনি যখন খুব আপনার জলটাকে ব্যবহার করছেন, তখন না কেমন আনম্যাচড হয়ে যায়। এর ফলে কি হয়, অনেকে হয় ঘৃণা করে, খুব ঘৃণা করে খায়। আবার অনেকে আছে এই জলটাকে খাওয়ার পর ঠিক হজমটা করে রাখতে পারে না, মানে শরীর ছেড়ে দেয়, লুজ মোশন চালু হয়ে যায়। ফলে আপনাদের একটা কথা বলবো, চেষ্টা করবেন এখানের ওই বোটে যদি থাকেন না, কিংবা যদি কখনো রিসর্টে থাকেন, এখানের লোকাল জল একটা ঢোক অন্তত খাওয়ার চেষ্টা করবেন। যদি একটা ঢোক মানে খান না, সকালে টিফিন করার পরই এক ঢোক খাবেন, আপনার সারা দিন ভালো যাবে। আবার যখন ওই পরের দিন এক ঢোক খাবেন, আপনার সারা দিন ভালো যাবে। এই টিপসটা নিয়ে রাখুন। টিপস নয়, এটা হচ্ছে মানে, কারণ আমি আমার সুন্দরবনকে কোনো রকমভাবেই আপনাদের চোখে খারাপ প্রেজেন্টেশন করতে পারবো না। অলওয়েজ ভালো। তার জন্য যেটুকু মনে হলো যে এইটুকু করা দরকার, আমার অ্যাকচুয়ালি আমার যেসব বন্ধুবান্ধবরা আমাদের যে বাবার যে পৈতৃক বাড়ি আছে, ওখানে যখন আসে, আমি কিন্তু এই ফর্মুলাটা ইউজ করি। দেখুন, আমি তো তখন কেনা জল আনতে পারি না, এটা সম্ভব নয়। আপনারা প্যাকেজে আসছেন, একটা বড় অঙ্কের টাকা আপনারা ইনভেস্ট করে আসছেন, ফলে তাদের পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব না। তারা প্রথম খেতে কিন্তু পরন্তু করে, এবং যেই জলটা কিনে নিয়ে এসে এতটা রাস্তা এসছে, হয়তো অবশিষ্ট রয়েছে, সেটাকে কিন্তু কতক্ষণ, বেশিক্ষণ তো চালানো যাবে না। এবার যখন ওইখানেরই জল খায়, ভাই এই জল আমি একদম খেতে পারছি না। আমি তো জানি বাচ্চাধন পরে কি বলবে, আমি জানি ও খেতে পারবে না, বাট আমার কিছু করার নেই। আমি তো জল কিনে খাওয়ানোর মতো আমার এত টাকা নেই। আমি নিয়ে এসেছি তোমাকে, মানে তুমি আমার সাথে এসছো, এটুকুই আমার পক্ষে সম্ভব, এর বেশি আমার পক্ষে কিছু সম্ভব নয়। তো লাস্ট অবধি যখন ওখানে জল খাওয়ার পর আমি গ্যাস অম্বল হচ্ছে নাকি খাওয়ার পর, এই চিংড়ি মাছগুলো কিন্তু নোনা চিংড়ি মাছ, নোনা জলের চিংড়ি মাছ। এখানের যে জলের চিংড়ি মাছটা না, এই জলের চিংড়ি মাছটা মানে কি বলবো, ওই বাগদা আর গলদা এরকম একটা মানে কম্পোজিশনের। কেন কি, এখানে চিংড়ি মাছের খোসা কিন্তু একটু মোটা। এই চিংড়ি মাছ হজম যদি করে ফেলতে পারেন, তাহলে মনে করবেন পৃথিবীর কোনো মাইকালাল নেই যে সুন্দরবনে আপনার মানে মানে সুন্দরবনে আপনি খুব অসুবিধায় পড়বেন, অন্তত খাবারের দিক থেকে। দারুণ হবে। চিংড়ি মাছের খোসা কিন্তু খুবই মোটা। যাই হোক, আপনাদের সাথে নতুনভাবে কানেক্ট হয়েছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি কিন্তু যথাসাধ্য রিপ্লাই করার চেষ্টা করব। আপনাদের যেই জিজ্ঞাসা, অ্যাকচুয়ালি দেখেন, আপনাদের ওই ব্যাপারে যদি নলেজই না থাকে, আপনাদের প্রশ্নটাই আসবে না, হ্যাঁ কি না? একজন মানুষের প্রশ্নটা তখনই আসে যখন সেই ব্যাপারে কিছুটা জানকারি থাকে। তো ফলে আমি নতুন কিছু মানে
কথা আপনাদের সামনে তুলে ধরতে থাকবো, একটু যদি মন দিয়ে শোনেন সুন্দরবনের অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু। আজকে সত্যি কথা, ওই দেখতে পাচ্ছেন ওখানে বাঘ, এখানে কুমির, কোনোটাই কিন্তু দেখা যায় না, কিন্তু ওত পেতে রয়েছে মৃত্যুর জন্য। এই এই যে প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা বাড়ি, একটা সময় এইখানে যেসব এই যে বাড়িঘরগুলো দেখছেন না, এইখানে ধরুন এই যে এইগুলো ভাঙাচোরা, এই যে বাড়িঘরগুলো দেখছেন, একটা সময় এখানে প্রচুর মানুষের কিন্তু মানে বসবাস ছিল, জানেন তো, প্রচুর মানুষের বসবাস ছিল। এই ঘটনাটা ঘটে ঠিক আয়লাটা 2007, 8, 9 এর মধ্যেই কিছু একটা হবে, আমার ঠিক খেয়াল নেই, ফলে যেটা জানি না সেই ব্যাপারে বলবো না। আয়লার সময় এইসব বাঁধ, বিভিন্ন জায়গার যে বাঁধগুলো ভেঙে চুরে পুরো তছনছ হয়ে গেছিলো, পুরো সুন্দরবন ওলট পালট হয়ে গেছিলো সুন্দরবন। এই যে ঘাস দেখছেন না, এই যে ঘাসগুলো, এই যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো 2 বছর ধরে এখানে কোনো ঘাস ছিল না, গাছ তো দূরের গাছে, মানে দূরের কথা, একমাত্র সুপারি গাছ আর এই নারকেল গাছ ছাড়া কোনো কিছু বেঁচে ছিল না। কারণ এগুলো কিন্তু মিষ্টি জলের, মানে আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি কি পারছি না আমি জানি না, ধান চাষ তো দূরের কথা, এগুলো সব মিষ্টি জলের। নোনা জল যখন এখানে এসে গেছিলো না, এগুলো মানে এই যে জায়গা, এই জায়গাটার সিচুয়েশানটা একবার ভাবুন কি করে বাঁচবে। তার কারণ হচ্ছে যখনই এই বাঁধ ভেঙে যখনই জল ঢুকে গেছিলো, তখন অনবরত 1 থেকে 1.5 মাস, 1 থেকে 1.5 মাস, হ্যাঁ কাকিমা, এই আইলার সময় 1 থেকে 1.5 মাস এরকম জল হবে, জোয়ার ভাটা খেলেছে। হ্যাঁ, দেখুন উনি কিন্তু জাস্ট জল নিয়ে আসছিলেন, আর আমি কিন্তু ওনাকে ডাইরেক্ট দাঁড় করিয়ে দিয়েছি যে আমার কথার মধ্যে কতটা মানে আমি কি বলতে চাইছি, উনি আমার থেকে ভালো বলতে পারবেন। এসব জায়গায় 1 থেকে 1.5 মাস শুধু নদীর জল শুধু চলাচল করেছে, সবুজ বলে কিছু ছিল না, হ্যাঁ কিচ্ছু ছিল না, শুধু নারকেল গাছ, সুপারি গাছ, এই সবগুলোই ছিল। তবে 2 মাস পরে সব মারা গেছিল। ও 2 মাস পরে সব মারা, নারকেল গাছ, সুপারি গাছ সব। নোনা জল 1.5 মাস নোনা জল খেললে আর সেগুলো থাকে? একদম তাই, একদম তাই, নোনা জল একদম তাই, সমান না? একদম তাই। এই যে আপনারা বোটে করে আসছেন না, এই যে এসে শুধু জঙ্গল দেখতে দেখতে চলে যাচ্ছেন, এখানে মানুষের যে কতটা সারভাইভ করে আজকে এইভাবে এই কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটা দেখুন কতটা দূর থেকে জল নিয়ে আসছে। আপনাদের কালকে বোধহয় ভিডিও দেখিয়েছিলাম, সেই যেখানে আমি জল আনতে গেছিলাম, ওনারা ওর থেকেও দূরে। ভালো আছেন বলেছিলাম, আবার দেখা হবে, আবার বলেছিলাম দেখা হবে। দেখুন কতটা দূর থেকে ওনারা জল নিয়ে আসছেন, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ভাবুন, এই একটা ড্রাম, এই একটা কলসি নিয়ে অন্তত 2.5 থেকে 3 কিলোমিটার, 2.5 থেকে 3 কিলোমিটার ওনারা হেঁটে আসছেন। এই যে রাস্তাটা, এই জায়গাটা, সামান্য এই জায়গাটাই দেখাচ্ছে, এই জায়গাটা যখন বাঁধটা ভেঙে গেছে, একবার ভাবুন, বাঁধটা ভেঙে গেছে আর এই জল ঢুকে গেছে, যখন জল ঢুকে গেছে পুরো জোয়ারে, পুরো দ্বীপটাতে, এই যে দ্বীপটা, পুরো দ্বীপ, শুধু এই জায়গাটা তো ভাঙেনি, অজস্র জায়গা ভেঙে গেছে, প্রচুর জায়গা ভেঙে গেছে, সব জায়গা দিয়ে ভেঙে গেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, কিচ্ছু বেঁচে ছিল না, কিচ্ছু বেঁচে ছিল না। সেই সব তিক্ত অভিজ্ঞতা যদি জানতে চান কমেন্টস করবেন, যদি ভিডিওটা দেখে থাকেন কমেন্টস করবেন, এখানে স্থানীয় মানুষদের কাছে জানতে পারবেন। নাহলে সুন্দরবন আগে এখন যেই পার্সেন্টেজে ডেভেলপ করেছে তার থেকে অনেক 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 বেশি ডেভেলপ করতে পারতো। প্রচুর এনজিও, প্রচুর সংস্থা এনাদের হেল্প করেছে, তারপরে যে একটু কোমরটাকে সোজা করতে পেরেছে, তাছাড়া সোজা করা খুব মুশকিল ছিল, খুব মুশকিল ছিল। আমি তো আসতে পারিনি, আমার বাবা এখান থেকে 12 থেকে 14 জন বাচ্চাকে এখান থেকে নিয়ে চলে গেছিলো, তাদের নিয়ে যেতে যে অনেক বেগ পেতে হয়েছে, কারণ গাড়ি ঘোড়া তো টোটাল বন্ধ, টোটাল গাড়ি ঘোড়া বন্ধ। শুধু গাড়ি কোথা দিয়ে ছিল জানেন, গাড়ি ছিল আপনারা যেখানে এসে ওই বাসে যেখানে নাবেন, কিংবা আপনারা পার্সোনাল যে আপনাদের গাড়ি আছে ওই গাড়িতে যেখানে নাবেন, ঠিক সেই জায়গায়, শুধু সেই জায়গা অবধি আপনার ছিল, মানে ওখান থেকে যাতায়াত করা যাচ্ছিল। আর এদিকে সমস্ত যানবাহন সব বন্ধ হয়ে গেছিলো, সব বন্ধ হয়ে গেছিলো। বলবেন বোট, বলবেন নৌকা, নৌকা ঠিক আছে, কিন্তু নৌকা চালানোর মতো তো লোক পাওয়া যায়নি, কারণ সবার ফ্যামিলি, সবার বাড়ি ঘর এইভাবে ডুবে গেছে, কে যাবে বলুন তো। দেখুন কত মাছ, এই দেখুন, পারবেন না দেখতে, আমার তো ক্যামেরা অতটা ভালো নাই, দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন মাছ দেখুন, কিলবিল কিলবিল করছে মাছ, প্রচুর মাছ। এই দিকটাতে এইগুলো আছে পার্শে মাছ, এগুলো সব পার্শে মাছ, সব পার্শে মাছ। জীববৈচিত্র্যে ভরা, এটাকে বলা যেতেই পারে, জীববৈচিত্র্যে ভরা। আইলার সময় যে সিচুয়েশান গেছে, সুন্দরবন যে আবার কোনো সময় এই পরিস্থিতিতে আসবে, এটা আমি জীবনে কোনো দিন কল্পনা করতে পারিনি, কোনো দিন না।
আমার বাবা যখন এখান থেকে 12-14 জনকে নিয়ে যখন ওখানে ঢুকলো, তো অ্যাকচুয়ালি কখন ঢুকবে কখন কি হবে এটা তো আমরা জানতে পারিনি। তার কারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ফেটওয়ার্ক সব কিছু তখন বন্ধ ছিল। তো হঠাৎ খেতে বসেছি, আর সেই সময় 12-14 জন যখন যে ঢুকেছে, তো ফলে এইভাবে তো রান্না করে রাখা উচিত না। আর কী করে জানবো যে এরা এখান থেকে কখন বেরোচ্ছে কখন আসবে, এরকম পরিস্থিতি। আমি খেতে বসেছিলাম, আমি আর আমার ভাই খেতে বসেছিলাম। তো যখনই দেখেছিলাম যে ওরা এসে গেছে, আমরা কিন্তু ওই যেটুকু ভাত মেখেছি ওইটুকু রেখে দিয়েই, ওইটুকু মুখে দিয়েই আমরা উঠে গেছি। কারণ ব্যালেন্স যেটুকু আছে সেটুকু কিন্তু ওদের জন্য রেখে দিয়েছি। তাও তো হয়নি, সেগুলোকে আবার পরে পরে ওদের রান্না করে। ওরা প্রায় 1.5 মাস 2 মাস আমাদের বাড়িতে ছিল, 1.5 মাস 2 মাস। তারা আজকে যথেষ্ট বড় হয়ে গেছে। আয়লা খুব খারাপ একটা সিচুয়েশান কাটিয়েছিল। এই যে বাঁধ, এই যে পরিস্থিতি খুব 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 বাজে। যে কোনো মুহূর্তে এই যে এই জায়গাটা কেন দিয়েছে বলুন তো, বাঁধটার এই যে নদীর জলটা যাতে না এর ওপরে এসে যখন মানে আছাড় মারবে, যাতে মাটিটা না ধুয়ে যায়। এরকম অনেক অনেক জায়গায় দেখবেন আপনারা যখন এই বোটে করে ঘুরতে আসবেন, দেখবেন এটা তো এই গভর্নমেন্ট আসার পর এটাকে দিয়েছে। অনেকে এটাকে খুব ভালো বলছে যে এটা খুবই ভালো করেছে, কারণ এটা বেশ মোটা থিকনেস। চলুন অ্যাটলিস্ট বর্ষাটা যদি কেটে যায় না, সেটা অনেক অনেক অনেক, অন্তত বর্ষাটা যদি কেটে যায় মানুষের খুব, মানে ওনারা রাতে ঘুমালেও বোধহয় নিশ্চিন্তে ঘুমাতে পারে না যখন এই যে জল বৃষ্টিটা বেশি হয়। আজকে প্রচণ্ড হাওয়া আছে, একটু পরে বোট নিয়ে বেরোবো, আবার যাবো গদখালির উদ্দেশ্যে। সাথে থাকুন।